প্রতিকূলতার সব বাধা, ষড়যন্ত্রের সব ছায়া উপেক্ষা করে তিনি দলকে শুধু আগলে রাখেননি, বরং শক্তিশালী করেছেন। ১৭ বছরের নির্বাসিত জীবনেও তার নজর কেবল বিএনপির দিকে ছিল না, বরং দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনা বিকশিত করতেন প্রতিনিয়ত। কিন্তু কেউ কেউ চেয়েছিল প্রভাবশালী এই তারেক রহমানকে রাজনীতির মাঠ থেকে নিঃশেষ করতে। সেই মিশনের অন্যতম দুই প্রতিষ্ঠান প্রথম আলো, ডেইলি স্টার। আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেককে জড়িয়ে ষড়যন্ত্রমূলক খবর প্রচার করে এই দুই প্রতিষ্ঠান। ২০০৭ সালে সেই ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিলে প্রথম আলো, ডেইলি স্টার মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেষ্টা করেন। দেশ বিদেশে তারেক রহমানকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচারের জাল বুনতে থাকে তারা। প্রধান শিকার তারেক রহমান, যিনি তরুণদের মধ্যে অপ্রতিরোধ্য জনপ্রিয়। সেই সময় নানা খবর বিএনপি ও তারেকের ইমেজকে ভয়াবহ রূপে ক্ষতি করেছিল। এমনকি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান লিখেছিলেন, তারেকের দুর্নীতির বিচার হতে হবে, অর্থাৎ হলফনামার ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়। এরপর জঙ্গি কানেকশন, 10 ট্রাক অস্ত্র সবই কল্পকাহিনীতে রূপ নেয়। প্রথম আলো দেশব্যাপী তারেক রহমান এবং বিএনপিকে জঙ্গিবাদ এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালায়, তবুও দেশের সর্বোচ্চ আদালত সব ভুয়া অভিযোগকে নাকচ করে দেয়। ২১ আগস্ট মামলায় বিএনপি সহ সকল আসামিকে খালাস দেয় সুপ্রিম কোর্ট। সব প্রমাণের আলোকে বলা যায়, দেশের রাজনীতিতে একের পর এক অপপ্রচার, ভুয়া হলফনামা, নাটকীয় ষড়যন্ত্র সবই প্রথম আলোর কলমে রচিত কল্পকাহিনী। তবু তারেক রহমান ছিলেন, আছেন এবং থাকবেন রাজনৈতিক প্রাজ্ঞ ও দৃঢ়তার সঙ্গে। বাংলাদেশের রাজনীতি তার উপস্থিতিতে শুধু নতুন দিগন্তে পৌঁছেছে। ষড়যন্ত্রের ছায়া যতই দীর্ঘ হোক, সত্যের আলো কখনো ঢেকে যেতে পারে না।